SamZone another brand new tech news নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে শুরু একটু করতে চাই Realme কে দিয়ে, মানে Realme-র ভালো মন্দ উভয় নিউজ আছে। Realme 8 স্মার্টফোনটি কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল ইভেন বাংলাদেশেও ইন্ডিয়াতেও। তো এই স্মার্টফোনটি রিসেন্টলি ব্লাস্ট হয়, ইউজারের পকেটে বসে নাকি ব্লাস্ট হয়ে যায়। বাংলাদেশে না, এটা ইন্ডিয়াতে হয়েছে এবং আমরা মনে হয় গত 6 মাসে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোনকে ব্লাস্ট হতে দেখছি। আমি হাসি হাসি বলতেছি, এটা হাসার মতো কোনো বিষয় না আমি জানি, বাট এই কোম্পানিগুলোর যে কোনো কোম্পানিরই আমার মনে হয় কোয়ালিটি এনশিওর করা উচিত, কারণ আমি এর পকেটের মধ্যে এই ধরনের বোম নিয়ে তো ঘুরতে পারি না, রাইট? সো এর আগে আমরা OnePlus দেখলাম, তারপর স্যামসাংয়েরও দেখেছি, টেকনোরও মনে হয় দেখছিলাম, তারপরে এখন আবার রিয়েলমিরও দেখলাম। ভিভোর একটা ফোন বাংলাদেশে ব্লাস্ট হয়েছিল। তো ভাই, যারা ফোন টোন ব্যবহার করছেন, মানে সবাই তো ফোন ব্যবহার করেন, আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনার ফোনটা ব্যাটারিটা ফুলেই গেল কিনা, বা এটা খুব বেশি হিট জেনারেট করে কিনা, বুঝে শুনে চলতে হবে। তবে রিয়েলমির সুখবর হলো তিনটা ডিভাইস তারা নতুন লঞ্চ করে দিল। Realme 11 সিরিজ লঞ্চ হওয়ার কথা ছিল এবং ফাইনালি চায়নাতে স্মার্টফোন লঞ্চ হয়ে যায়। Realme 11, Realme 11 Pro অ্যান্ড Pro Plus। এই তিনটা ডিভাইস আমার যা মনে হয়, মানে চায়নাতে যে প্রাইস এসছে সেটা বেশ ভালো প্রাইসিং ছিল। আমরা অবশ্যই বাংলাটাকে কেমন আসতে পারে তার একটা আইডিয়া দিব। তো Realme 11 5G স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6020, যা মূলত MediaTek Dimensity 700 এর সাথে কম্পারেবল, বা বলতে পারেন ওইটাই একটু টুইক হয়ে আসছে। কিন্তু এই স্মার্টফোনে থাকছে 90 Hz হাই রিফ্রেশের AMOLED প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং অবশ্যই ফ্ল্যাট ডিসপ্লে। তবে এই ডিসপ্লের তলায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ক্যামেরা সেকশনে 64 হলো মেইন শুটার, সাথে 2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সর অবশ্যই আছে, আর 8 মেগাপিক্সেল হলো ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি এবং চার্জিং সিস্টেম 33 ওয়াট। এই স্মার্টফোনের দুইটা ভেরিয়েন্ট পাওয়া যাবে, 12 256 এবং 8 256 জিবি। 8 256 জিবি চায়নার প্রাইস অনুযায়ী বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে 25,000 টাকার মতো হয়। এটা মানে এখনকার সময় অনুযায়ী মেনে নেওয়ার মতো ছিল। দেন প্রো, মানে আরেকটু বড় ভাই, ওইটাতে আবার কার্ভ ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের AMOLED প্যানেল, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7050, যাকে আপনি কম্পেয়ার করতে পারেন MediaTek Dimensity 1080 এর সাথে, বা বলতে পারেন ওই সেম জিনিসই। ক্যামেরা সেটআপটা খুবই দারুণ বলবো না কি বলবো। 100 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস সেন্সর আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 16 মেগাপিক্সেলের 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এইটার 8 256 জিবি ভ্যারিয়েন্টের যে দাম, তা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে 28K এর আশেপাশে হয়। দেন একদম বড় ভাই Pro Plus, ওটা তো সেম 120 Hz হাই রিফ্রেশের AMOLED প্যানেল, কার্ভ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বাট এখানে রয়েছে 200 মেগাপিক্সেলের মেইন শুটার, সেই সাথে 8 মেগাপিক্সেলের কোন একটি শুটার আছে, যা কিনা HP3 স্যামসাং এর HP3 সেন্সর। আর এখানে ওয়াইএস থাকবে, প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেলের হয়তো ডেপথ আর ম্যাক্রো এরকম কিছু রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এটা 5000 mAh এর ব্যাটারি দিয়ে আসছে এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম থাকবে, মানে বক্সেই থাকবে, যার দাম কিন্তু মোটামুটি খারাপ না। বাংলাদেশে টাকায় কনভার্ট করতে গেলে 33K বা 34K এর আশেপাশে দাঁড়ায় আর কি, যদিও এটা 12 জিবি র্যাম ভেরিয়েন্ট, মানে এইটাতে 12 জিবির নিচে কোনো র্যামই নেই। তো এই স্মার্টফোন আশা করছি খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হবে, এবং বাংলাদেশ তো অনেকদিন যাবত কোনো স্মার্টফোন তেমন একটা লঞ্চ হয় না, আপনারা জানেন। ইভেন রিয়েলমির, রেডমির, এগুলো আসতে ভালো আর কি। অলরাইট, রিয়েলমির পরে শাওমি নিয়ে আলোচনা হবে এবং আমরা কথা বলছি পোকো নিয়ে। পোকো F5 স্মার্টফোনটি আসবে আমরা শুনে আসছিলাম, ফাইনালি লঞ্চ হয়ে গেছে। তো এই স্মার্টফোনটাতে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে আসছে, যা মূলত OLED প্যানেল, 120 Hz হাই রিফ্রেশ রেট, এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের। এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, ইন ডিসপ্লে থাকছে না এখানে। তবে এর ক্যামেরা হলো 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ কিছু একটা আছে, আর এটা ফ্রন্ট ফেস ক্যামেরা হলো 16 মেগাপিক্সেলের। তবে ভালো বিষয়, এই স্মার্টফোনের প্রসেসর Qualcomm Snapdragon 7+ জেনারেশন 2। এই প্রসেসরটা আমি এখনো ব্যবহার করিনি, বাট যতটুকু জেনেছি এটা মোটামুটি একটা ক্যাপেবল প্রসেসর হতে যাচ্ছে হাই মিড রেঞ্জ বাজেটের জন্য, যা হয়তো আপকামিং বেশ কিছু হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনে আমরা দেখতে পাবো। তো এর বেস ভ্যারিয়েন্টের দাম হলো ইন্ডিয়ান রুপিতে 30,000। বাংলাদেশ পোকো তো মনে হয় আর ফোন কোনোদিন লঞ্চ করবে না, মনে হয় করবে না, করলে ভালো হতো আর কি। কিছুদিন আগে আপনাদের হয়তো খেয়াল আছে, টেকনোর একটা ফোল্ডেবল ডিভাইস আমরা রিভিউ করছিলাম। তো টেকনো কিন্তু ডে বাই ডে একদম ফ্ল্যাগশিপ লেভেলের দিকে হাঁটার চিন্তা ভাবনা করছে। তো তার এই ধারাবাহিকতায় টেকনো এবারে ফ্লিপ ফোন নিয়ে আসতে যাচ্ছে। এটা মডেল নাম্বার হলো টেকনো ভি ইয়োগা AD11 নাকি জানো আর কি, যাই হোক। তো এই স্মার্টফোন আশা করছি খুব শীঘ্রই চলে আসবে এবং লাইভ ফটো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কি ওই যে স্যামসাংয়ের ফ্লিপের মতো বাস করা যায় আর কি। সো এই স্মার্টফোনটা বেশ দারুণ কিছু নিয়ে আসছে। দারুণ কিছুর মধ্যে মানে এখন পর্যন্ত যেটা বুঝতে পারছি, এটা রিয়ারে নাকি 6টা ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের, যার সাইজ 1 ইঞ্চ, মানে সেন্সর সাইজ 1 ইঞ্চ। দেন 64 মেগাপিক্সেল আরেকটি শুটার, তারপরে হচ্ছে 32, 8 and 5, তারপরে আবার 2 মেগাপিক্সেল। এই 6টা ক্যামেরা যে কোন কাজে লাগবে আমি জানি না, তবে ক্যামেরা মডিউল দেখে বুঝতে পারছেন বিশাল বড় জায়গা নিয়ে দখল করছে আর কি। সো এখানে থাকলেও থাকতে পারে, বাট এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 32 মেগাপিক্সেলের। আর প্রসেসর হিসেবে থাকবে MediaTek Dimensity 8050, 4000 mAh এর ব্যাটারি এবং 166 ওয়াটের চার্জার হয়তো থাকবে এর বক্সেই। প্লাস এটার যে ডিসপ্লেটা, এটা অবশ্যই ফ্লেক্সিবল ডিসপ্লে, AMOLED প্যানেল, বাট এখানে হাই রিফ্রেশের থাকছে 144 Hz।
সো দারুণ কিছু, এবং দেখবেন মার্কেটের এর যে কম্পিটিটর রয়েছে অন্যান্য ব্র্যান্ড, তাদের সবার থেকে হয়তো একটা ভালো প্রাইসিংয়ে স্মার্টফোনটি নিয়ে আসবে। আর বাংলাদেশে আসলে নিশ্চয়ই আমাদের চ্যানেলেও দেখা হয়ে যাবে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ নতুন কোনো ভিডিওতে।